সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকেরই একটা ধারণা আছে যে যত বেশি র্যাম তত বেশি স্পিডে কাজ করে ফোন। সো র্যামটা কিভাবে বাড়ানো যায়, আজকের ভিডিওতে রয়েছে এই সম্পর্কে বিস্তারিত। বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। র্যাম কি আসলেই বাড়ানো সম্ভব? এক কথায় ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু না বলে আমাকে সোজা বলতে হচ্ছে যে এখানে কোনো অবস্থাতেই সম্ভব না। এখন তাহলে র্যাম সম্পর্কিত যেসব অ্যাপসগুলি এগুলি কিভাবে কাজ করে, এগুলির মধ্যে যেগুলি কাজ করে, যেগুলি সলিডভাবে কাজ করে, এইসব অ্যাপসের প্রথম শর্তই হচ্ছে যে আপনার ফোন রুটেড থাকতে হবে। আচ্ছা রুটের প্রসঙ্গে আমি পরে যাব, প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার করে দেই। তো আপনার ফোনটা রুটেড থাকতে হবে। এখন আপনার ফোনটা যখন রুট করবেন, এই যে র্যাম এক্সপ্লেন্ডার বা যে কোনো ধরনের এই ধরনের যে অ্যাপসগুলি, সো এগুলি ঠিক কিভাবে কাজ করে, আপনার ইন্টারনাল স্টোরেজের একটা জায়গা টেনে নিয়ে আসে বা দখল করে নেয় র্যামের জন্য। ঠিক আছে, আপনার ইন্টারনাল স্টোরেজের একটা জায়গা দখল করে নেয় র্যামের জন্য র্যাম হিসেবে কাজ করানোর জন্য। সো এখানে আপনার ফায়দা কি হচ্ছে, আপনার ইন্টারনাল স্টোরেজটাকেও সে র্যাম হিসেবে ব্যবহার করছে বা মাইক্রো এসডিকেও সে র্যাম হিসেবে ব্যবহার করছে। সো এখানে যখন আপনার প্রত্যেকটা র্যামের তো একটা ক্যাপাসিটি থাকে, তাই না? প্রত্যেকটা র্যামের একটা স্পিড ক্যাপাসিটি থাকে। সো এখানে একটা জায়গা দখল করার মাধ্যমে যদি সে স্পিড ক্যাপাসিটি সেটা তো আর বাড়ে না, রাইট? সো একটা জায়গা দখল করে নিয়ে যখন সে র্যামের স্পিডটা দেখিয়ে দেয় আপনাকে, দেখানোর ক্ষেত্রে যে র্যামের স্পিড বেড়ে গেছে, তখন আপনার আরেকটা জিনিস কিন্তু ডিগ্রেড বা প্রমোশন আর ডিমোশন তো বুঝেন, তাই না? প্রমোশন হচ্ছে উপরে যাওয়া, ডিমোশন হচ্ছে নিচে যাওয়া। সো র্যামটাকে প্রমোশন করে যদি আপনার সিস্টেমটাকে ডিমোশন হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার লাভ কি হলো, এটা কতটুকু যুক্তিসঙ্গত? সো ঠিক ব্যাপারটা একই রকম। সো এভাবে যদি আপনি র্যাম বাড়ান, সেক্ষেত্রে আমার মত অনুযায়ী বা বিভিন্ন জ্ঞানী লোকদের মত অনুযায়ী যেটা হচ্ছে যে আপনার সিস্টেমটাকে ডিগ্রেড করা বা ডিমোশন করা। ঠিক আছে, সো আপনার সিস্টেমটাকে লস করে দেওয়া, আপনার ইন্টারনাল মেমোরি বা সিস্টেমকে একটা লসে পৌঁছায় দেওয়া। সো এক্ষেত্রে তো আমি মনে করি বা আরও অনেকজন যারা মনে করে যে এক্ষেত্রে আপনার সিস্টেমের জন্য কোনো লাভ হচ্ছে না, বরং একটা ক্ষতি হচ্ছে। প্রথমত এবার আসি রুট প্রসঙ্গে। রুট করা মানেই তো আপনার ফোন লস। যদি আপনি মোবাইল সম্বন্ধে ভালো পণ্ডিত না হয়ে থাকেন, দ্যাট মিনস আপনার রুট করা হচ্ছে যে আপনার জন্য চরম একটা বোকামি। কারণ রুট করলে আমরা প্রত্যেকেই জানি যে মোবাইল ফোনের ওয়ারেন্টি চলে যায়। যেমন আজকে যদি আপনি একটা ফোন কিনে নিয়ে আসেন, 10 মিনিট আগে যদি আপনি একটা ফোন কিনে নিয়ে আসেন, 10 মিনিট পরে যদি আপনি ফোনটা রুট করেন, মোবাইল ফোন কোম্পানি কিন্তু আপনার ওই ফোনের আর কোনো দায়িত্ব নেবে না। সো এই ধরনের কাজ করবেন না, এই ধরনের বোকামি করবেন না। কোনো অ্যাপসের মাধ্যমে র্যাম বাড়ানো মোটেই সম্ভব না। প্রকৃতপক্ষে যেসব আর্টিকেল দেখে বা যেসব ভিডিও দেখে আপনারা এই জিনিসটা করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের লাভ কিছুই হবে না। এটাই হচ্ছে প্রকৃত সত্য কথা। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো টাটা।